আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি আগামী 30 দিন এই ভিডিওতে বলা কথাগুলো সত্যি সত্যি মেনে চলতে পারেন, তাহলে আজ থেকে 1 মাস পর আয়নায় নিজের দিকে তাকিয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। হয়তো আপনার ব্যাংক ব্যালেন্স 1 মাসে কোটি কোটি টাকা হবে না, কিন্তু আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, আপনার অভ্যাস বদলে যাবে, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর মনে রাখবেন, যে মানুষ নিজের অভ্যাস বদলাতে পারে সে একদিন নিজের ভাগ্য বদলে ফেলতে পারবে। অনেকেই বলেন আমার ভাগ্য খারাপ, কিন্তু সত্যিই কি ভাগ্য খারাপ, নাকি প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই আমাদের জীবনকে পিছিয়ে দিচ্ছে? আজ আমরা কোনো জাদুর গল্প বলবো না, কোনো রাতারাতি সফল হওয়ার স্বপ্ন দেখাবো না। আমরা এমন একটি 30 দিনের পরিকল্পনা নিয়ে কথা বলবো যা হাজারো সফল মানুষের জীবনে কাজ করেছে। একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি আজ যেখানে আছেন সেখানেই সারা জীবন থাকতে চান? যদি উত্তর না হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে। জীবনের বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, কিন্তু পরিবর্তনের সিদ্ধান্ত এক মুহূর্তে নেওয়া যায়। ধরুন, একজন কৃষক একটি বীজ মাটিতে পুঁতে দিলেন। পরদিন যদি তিনি গিয়ে দেখেন গাছটি হয়নি, তাহলে কি তিনি বীজ তুলে ফেলবেন? না, তিনি জানেন সময় দিতে হবে, যত্ন নিতে হবে, নিয়মিত পানি দিতে হবে। মানুষের জীবনও ঠিক তেমন। আজ একটি ভালো অভ্যাস শুরু করলে আগামীকাল তার ফল নাও পেতে পারেন, কিন্তু একদিন সেই অভ্যাস আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আমাদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। প্রথম নিয়ম, ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ুন। আগামী 30 দিন চেষ্টা করুন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হবে। সকালে নীরব সময় মনকে শান্ত করে তুলে বেহেশতি হাওয়ায়। তখন চিন্তা ও পরিষ্কার থাকে, পরিকল্পনা করাও সহজ হয়। যারা সকালকে জয় করতে পারে তারা ধীরে ধীরে দিনকেও জয় করতে শেখে। জানি প্রথম কয়েকদিন কষ্ট হবে, ঘুম পাবে, মনে হবে আর 5 মিনিট ঘুমাই, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনার পুরো জীবন আর নতুন জীবনের মধ্যে যুদ্ধ শুরু হবে। যদি আপনি বিছানা ছেড়ে উঠতে দাঁড়াতে পারেন, তাহলে বুঝবেন আপনি জয়ী হতে শুরু করেছেন। দ্বিতীয় নিয়ম, প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের জন্য রাখুন। সারাদিন আমরা অন্যের জন্য সময় দেই, কাজের জন্য, পরিবারের জন্য, মোবাইলের জন্য, কিন্তু নিজের জন্য প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ুন, নতুন কিছু শিখুন, নোটবুকে নিজের লক্ষ্য লিখুন, অথবা নীরবে বসে নিজের জীবন নিয়ে ভাবুন। এই 30 মিনিটই একদিন আপনার ভবিষ্যৎ তৈরি করবে। তৃতীয় নিয়ম, অযথা মোবাইল ব্যবহার বন্ধ করুন। আজকের সবচেয়ে বড় সময় নষ্টের কারণ হলো উদ্দেশ্যহীনভাবে ভিডিও স্ক্রল করা। একটি ভিডিও দেখতে গিয়ে কখন যে 1 ঘন্টা চলে যায় তা আমরা বুঝতেই পারি না। আগামী 30 দিন একটি নিয়ম করুন, মোবাইল আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি মোবাইলকে নিয়ন্ত্রণ করুন। যে সময় বাঁচবে সেটি নিজের উন্নতিতে বিনিয়োগ করুন। চতুর্থ নিয়ম, প্রতিদিন একটি ভালো কাজ করুন, কাউকে সাহায্য করুন, কারো মুখে হাসি ফুটান, একটি ভালো কথা বলুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। ভালো কাজ শুধু অন্যের জীবন বদলায় না, নিজের মনকেও আলোকিত করে। আজকেই অঙ্গীকার করুন, আজ থেকে আমি অজুহাত নয় কাজ বেছে নেব। আজ থেকে আমি অলসতা নয় শৃঙ্খলা বেছে নেব। আজ থেকে আমি নেতিবাচক নয় ইতিবাচক চিন্তা বেছে নেব, ইনশাআল্লাহ। আর যদি কোনোদিন হোঁচট খাই, তবুও থেমে যাব না, কারণ আমি জানি ছোট্ট ছোট্ট ধারাবাহিক পরিবর্তনই একদিন বড় সাফল্যের জন্ম দেয়। প্রিয় দর্শক, মনে রাখবেন 30 দিন পর আপনার জীবন কেমন হবে তা নির্ভর করছে আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি বদলাবো। এই একটি বাক্যই হতে পারে আপনার নতুন জীবনের শুরু। বন্ধুরা, এখন আমরা জানব সকালে প্রথমে 1 ঘন্টা কিভাবে ব্যবহার করলে পুরো দিনের উৎপাদনশীলতা কয়েক গুণ বেড়ে যায়, এবং এমন একটি দৈনিক রুটিন নিয়ে আলোচনা করব যা দীর্ঘমেয়াদে আপনার জীবনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আপনার সকালের প্রথম 1 ঘন্টাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোনটি জানেন? অনেকে বলেন যখন আপনি সবচেয়ে বেশি কাজ করেন, কিন্তু বাস্তবতা হলো দিনের প্রথম 1 ঘন্টাই আপনার পুরো দিনের মানসিকতা
শক্তি এবং সিদ্ধান্তকে প্রবাহিত করে। যে মানুষ সকালে জয়ী হয় সে দিনের অনেক বড় অংশেই জয়ী হয়ে যায়, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের সকালটা কিভাবে শুরু হয় তারা জানেই না। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই নামাজ না পড়ে মোবাইল হাতে নেওয়া, ফেসবুক, ইউটিউব, শর্ট ভিডিও, খবর, নোটিফিকেশন, মাত্র 15-20 মিনিটের জন্য ফোন ধরেছিলেন, কিন্তু কখন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলেন না। এভাবেই দিনের শুরুতেই আপনার মন অন্য মানুষের চিন্তায় ভরে যায়। নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের পরিকল্পনা সব পিছিয়ে পড়ে। আজ থেকে আগামী 30 দিনের জন্য একটি সিদ্ধান্ত নিন। ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা মোবাইল নয়, নিজের জীবনের জন্য ব্যয় করুন। দিনের শুরু নামাজ দিয়ে। চোখ খুললেই মনে মনে বলুন, আলহামদুলিল্লাহ, আমি আজও বেঁচে আছি, আজও আমার সামনে নতুন করে বাঁচার সুযোগ আছে। এই একটি বাক্য আপনার মনকে অভিযোগ থেকে কৃতজ্ঞতার দিকে নিয়ে যাবে। যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে সে ছোট ছোট সুখ ও অনুভব করতে পারে। শরীরকে জাগিয়ে তুলুন। প্রতিদিন নামাজের শেষে 15 থেকে 20 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। আপনার সুস্থ শরীর ছাড়া বড় স্বপ্ন পূরণ করা কঠিন। আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ। যদি শরীর ভেঙে যায় তাহলে অর্থ, সম্মান, সাফল্য কোনোটাই পুরোপুরি উপভোগ করা যায় না। নিজের লক্ষ্য প্রতিদিন সকালে একটি খাতায় লিখুন, আজ আমি কোন 3টি গুরুত্বপূর্ণ কাজ শেষ করব। মাত্র 3টি, অনেক কাজের তালিকা নয়। যে 3টি কাজ আপনার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাবে শুধু সেগুলোই। দিন শেষে দেখবেন আপনার উৎপাদনশীলতা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এখন একটি ছোট্ট গল্প বলি, খুব মনোযোগ দিয়ে শুনুন। 2 বন্ধু একই অফিস চাকরি করত। একজন প্রতিদিন দেরি করে উঠত, তাড়াহুড়া করে অফিসে যেত, সারাদিন ক্লান্ত থাকতো এবং সব সময় অভিযোগ করত। অন্যজন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে কাজের পরিকল্পনা করত, ব্যায়াম করত, শান্তভাবে দিন শুরু করত। 1 বছর পরে দেখা গেল দ্বিতীয় ব্যক্তির পদোন্নতি হয়েছে। প্রথম ব্যক্তি অবাক হয়ে বলল, তোমার ভাগ্য খুব ভালো। সে হাসলো এবং বলল, এটা ভাগ্য নয় বন্ধু, এটা আমার প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভ্যাসের ফল। অজুহাত নয়, সমাধান। আপনি হয়তো বলবেন, আমার তো অনেক কাজ, আমি খুব ব্যস্ত, সকালে উঠতে পারি না। মনে রাখবেন, অজুহাত কখনো জীবন বদলায় না। জীবন বদলায় সিদ্ধান্ত আর নিয়মিত কাজ। প্রথম কয়েকদিন কষ্ট হবে জানি, মাত্র 15 দিন এরূপ চললে অভ্যাসে পরিণত হবে। মাত্র এই 5টি কাজ 30 দিন ধরে করতে পারলে আপনি নিজের ভেতরে এক অসাধারণ পরিবর্তন অনুভব করবেন। আলসেমিকে হারিয়ে শৃঙ্খলার মাধ্যমে নিজের নতুন পরিচয় গড়ে তুলুন। আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রুকে? সে আপনার প্রতিবেশী নয়, সে আপনার অফিসের কেউ নয়, সে আপনার সমালোচকও নয়। আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার ভেতরের সেই কণ্ঠ যে প্রতিদিন বলে, আজ নয়, কাল থেকে শুরু করব। এই কাল শব্দটাই হাজার হাজার স্বপ্নকে শেষ করে দিয়েছে। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, কত কাজ আপনি করতে চেয়েছিলেন, কত পরিকল্পনা করেছিলেন, কতবার ভেবেছিলেন আগামী সোমবার থেকে শুরু করব, আগামী মাস থেকে শুরু করব, নতুন বছর থেকে শুরু করব, না একটি শুভ দিন থেকে শুরু করব, কিন্তু সেই শুরু আর হয়নি। আজ থেকে এই অভ্যাস বন্ধ করুন। মনে রাখবেন, সফল মানুষ সুযোগের অপেক্ষা করে না, তারা কাজ শুরু করে দেয়। অনেকেই মোটিভেশন খুঁজেন, কিন্তু একটি সত্য কথা হলো, মোটিভেশন সব সময় থাকে না, শৃঙ্খলা থাকে। যেদিন কাজ করতে ইচ্ছা করবে না সেদিনও কাজ করুন। যেদিন মন খারাপ থাকবে সেদিনও নিজের দায়িত্ব পালন করুন। যেদিন কেউ আপনার প্রশংসা করবে না সেদিনও নিজের উন্নতির জন্য কাজ চালিয়ে যান। কারণ সফলতার পথে করতালির শব্দ খুব কম শোনা যায়, কিন্তু পরিশ্রমের শব্দ প্রতিদিন শোনা যায়। আজ একটি সিদ্ধান্ত নিন, প্রতিজ্ঞা করুন, আমি আর অজুহাত দেব না, আমি আর নিজের সময় নষ্ট করব না, আমি আর অলসতাকে জিততে দেব না। মনে রাখবেন, অলসতা কখনো একদিনে আসে না, এটি ধীরে ধীরে আপনার স্বপ্ন, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎকে দুর্বল করে দেয়। আপনি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা অর্থহীনভাবে নষ্ট করেন তাহলে বছরে 365 ঘন্টা হারাচ্ছেন, অর্থাৎ প্রায় 15 দিনেরও বেশি সময়। ভাবুন,
এই সময়ে আপনি কত কিছু শিখতে পারতেন, কত বই পড়তে পারতেন, কত দক্ষতা অর্জন করতে পারতেন। আজ থেকে নিজের সময়ের হিসাব রাখুন। প্রতিদিন রাতে নিজেকে 3টি প্রশ্ন করুন। আজ আমি কি শিখলাম? আজ আমি কি ভুল করেছি? আগামীকাল আমি কি আরও ভালো কিছু করতে পারবো? এই 3টি প্রশ্ন যদি প্রতিদিন করেন তাহলে আপনি প্রতিদিন একটু একটু করে উন্নতি করবেন। আর মনে রাখবেন, 1% উন্নতি প্রতিদিন করলে 1 বছর পরে আপনি আগের চেয়ে অনেক দূরে এগিয়ে যাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। কারো গাড়ি দেখে হতাশ হবেন না, কারো বাড়ি দেখে নিজেকে ছোট্ট ভাববেন না, কারো সফলতা দেখে ঈর্ষা করবেন না। আপনার প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, আপনার প্রতিযোগিতা গতকালের নিজের সঙ্গে। আজ আপনি কি গতকালের চেয়ে একটু ভালো মানুষ হতে পেরেছেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি ঠিক পথে আছেন। একটি বিষয় সব সময় মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে হয়তো কখনো বড় কোনো চেষ্টাই করেনি। তাই ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করুন। সমালোচনাকে ভয় পাবেন না, মানুষ কথা বলবেই। আপনি কাজ না করলেও বলবে, কাজ করলেও বলবে। তাই মানুষের কথার জন্য নিজের স্বপ্ন থামিয়ে দেবেন না। আজ থেকে নিজের মনকে একটি কথা বলুন, আমি প্রতিদিন একটু একটু করে ভালো হব, আমি থামবো না, আমি হার মানব না। আপনি হয়তো এখন ছোট্ট জায়গায় আছেন, হয়তো আপনার হাতে খুব বেশি সুযোগ নেই, হয়তো আপনাকে কেউ বিশ্বাস করে না, কিন্তু মনে রাখবেন, আজকের অবস্থাই আপনার শেষ পরিচয় নয়। আপনার পরিচয় নির্ধারণ করবে আপনার ধারাবাহিক পরিশ্রম, সততা ও শৃঙ্খলা। আগামী 30 দিন নিজের জন্য একটি চুক্তি করুন, আমি সময় মতো ঘুমাবো, সময় মতো উঠবো, নামাজ পড়বো, মিথ্যা বলবো না, প্রতিদিন নতুন কিছু শিখবো, অযথা সময় নষ্ট করব না, কাউকে দোষ দেব না, অজুহাত দেখাবো না, প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে অন্তত একটি পদক্ষেপ এগিয়ে যাব। মনে রাখবেন, 1 মাসের শৃঙ্খলা হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজকের ভিডিও শেষ করার আগে আবার বলছি, আপনার জীবন বদলাবে কোনো অলৌকিক ঘটনার কারণে নয়, আপনার জীবন বদলাবে আপনার প্রতিদিনের ছোট্ট ছোট্ট সঠিক সিদ্ধান্তের কারণে। আজই সিদ্ধান্ত নিন, আগামীকাল থেকেই কাজ শুরু করুন, আর অকারণে থামবেন না। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার জীবনের লক্ষ্য কী, দেখবেন অনেকেই কোনো স্পষ্ট উত্তর দিতে পারবে না। কেউ বলবে ভালো একটা জীবন চাই, কেউ বলবে অনেক টাকা উপার্জন করতে চাই, কেউ বলবে সফল হতে চাই। কিন্তু শুধু ইচ্ছা থাকলেই হয় না, যে লক্ষ্যের ঠিকানা নেই সেই যাত্রারও কোনো গন্তব্য থাকে না। আজ থেকেই নিজের জীবনের একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করুন, লিখে ফেলুন। কারণ মনে রাখা লক্ষ্য একদিন বলে যেতে পারেন, কিন্তু লিখে রাখা লক্ষ্য প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেবে আপনি কোথায় যেতে চান, কি করতে চান। একটি বিষয় মনে রাখবেন, যে মানুষ নিজের লক্ষ্য লিখে রাখে এবং প্রতিদিন সেটি দেখে, তার লক্ষ্য পূরণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবার নিজের মনকে প্রশ্ন করুন, আমি 5 বছর থেকে কোথায় থাকতে চাই? মানুষ আমাকে কি পরিচয়ে চিনুক, আমি সেটাই চাই। আমার পরিবার আমার জন্য কি নিয়ে গর্ব করবে? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার ভবিষ্যতের দিক নির্দেশনা। মনে রাখবেন, মনোযোগী সফলতার শক্তি। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? মনোযোগ। কারণ কেউ মোবাইল চায়, সোশ্যাল মিডিয়া চায়, নোটিফিকেশন চায়, অপ্রয়োজনীয় আলোচনা চায়, কিন্তু আপনার স্বপ্ন কি? তাই কাকে বেছে নেবেন নিজেই ঠিক করুন। যে মানুষ নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। তাই কাজ করার সময় শুধু সেই কাজটি করুন, একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করবেন না। একটি কাজ শেষ করুন, তারপর পরের কাজ শুরু করুন। প্রতিদিন নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন, অন্যকে হারানোর চেষ্টা করবেন না। আজ আপনি গতকালের চেয়ে একটু বেশি শিখেছেন, একটু বেশি পরিশ্রম করেছেন, একটু বেশি ধৈর্য ধরেছেন। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি এগিয়ে যাচ্ছেন। সফলতা বড় বড় লাফ দিয়ে আসে না, প্রতিদিনের ছোট্ট ছোট্ট উন্নতির মাধ্যমেই আসে। অজুহাতের দরজা আজই বন্ধ করুন। অনেকেই বলে আমার সময় নেই, আমার সুযোগ নেই, আমার ভাগ্য ভালো নয়, কিন্তু সত্যি কথা হলো, যে মানুষ অজুহাত খুঁজে সে অজুহাতই পায়, আর যে মানুষ সমাধান খুঁজে সে পথ খুঁজে পায়। আজ থেকে কোনো অজুহাত নয়, যা আছে তাই নিয়ে শুরু করুন। ছোট থেকেই শুরু করুন, কিন্তু শুরু করুন। ধৈর্য ছাড়া বড় কিছু অর্জন হয় না। আজ
একটি গাছ লাগিয়ে আগামীকাল ফল পাওয়া যায় না, ঠিক তেমনি আজ পরিশ্রম করে কালই বড় সফলতা আশা করা বাস্তবসম্মত নয়। ধৈর্য ধরুন, নিজের কাজ চালিয়ে যান, আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না। হয় ফল দে, নয়তো অভিজ্ঞতা দে, আর এই দুইটি মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। আগামী 30 দিনের প্রতিজ্ঞা, আমি প্রতিদিন আমার লক্ষ্য করব, প্রতিদিন অন্তত একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করব, অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমাবো, সময়কে সম্মান করব, নিজের উন্নতির জন্য প্রতিদিন কিছু না কিছু শিখব, কোনো অজুহাত দেব না, হাল ছাড়ব না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার স্বপ্নের দায়িত্ব অন্য কারো নয়, আপনার ভবিষ্যৎ বদলানোর দায়িত্ব অন্য কারো নয়। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন, আগামী দিনের জীবন সেই সিদ্ধান্তেরই ফল হবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিয়মিত কাজ করুন, শৃঙ্খলা বজায় রাখুন। একদিন যখন পেছনে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন এই 30 দিনের ছোট ছোট পরিবর্তনই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি মাত্র লাইক করুন, একটি কমেন্ট করে আপনার এ বিষয়ে কোনো পরামর্শ থাকলে বলুন। আপনার হতাশাগ্রস্ত বন্ধুকে ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।